গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, থামে থামে বৃষ্টির পাশাপাশি বাড়ের সাগরের পানিও। এতে বরিয়া আবহাওয়া বিরাজ করে আনোয়ারা উপকূল জুড়ে। জোয়ারের সময় স্বাভাবিকের তুলনায় পানির উচ্চতা বাড়ানোয় প্লাবিত এই উপকূলের চর এলাকা। সরজমিনে দায়েরে দেখা যায় আনোয়ারার উঠান মাঝিরঘাট এলাকাত ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে গত মে 30 তারিখ আনোয়ারা উপকূলত আটকে পড়া জাহাজ দুনুয়ান এখন বেরিবাদ গাঁয়ের থিয়ে আছে। জাহাজ দুনুয়ার হারণে ওই অংশত সাগর স্রোতর গতিপথ বদলি গিয়ে এতে বড় বড় ঢেউ আসার হাইফরের বেরিবাদ ও পাশে থাকা গড় এবং মসজিদের গাদমের দিন ইতিমধ্যে বাদরক্ষায় ফেলা বালুবত্তি জিওবেক সিরি গিয়ে এই অবস্থায় এটা তাহা মসজিদ খবরস্থান ইতিমহানা ঘরবাড়ি ও বেরিবাদ এখন হুমকির মুকুট ফুটছে। জাহাজ দুই মসজিদে এগিয়েও বেশি ক্ষতি করে, মসজিদ ক্ষতি করে, বেরিবানো ক্ষতি করে, কারফাটের ক্ষতি করে। তারপরে কার্পেট দেয় তারা খুব কষ্ট করে দেয়। ক্ষতি করে ইন্ডিয়া আটকে পড়া মারমেড 3 নম্বর বার্স এবং নাবিমার 3 নম্বর টাকবোট জাহাজগান সরাবের বিষয়ে এখনো ব্যবস্থা গ্রহণ নগরের বন্দর কর্তৃপক্ষ জানা গিয়ে বন্দর কর্তৃপক্ষের হাতে জাহাজ দুনো গত 3 বছর ধরে জব্দ আছে। বঙ্গোপসাগরত ভাসমান অবস্থায় জোয়ার বাটার স্রোতে হনসমত কুতুব দিয়া হনসমত মকনামা অংশত বাসি বেড়াইত। সর্বশেষ গত 30 মে ঘূর্ণিঝড় শক্তির আঘাতে জাহাজ দুনুয়ান গৈরা উঠান মাঝির ঘাট উপকূলত আটকে পড়ে। আর এতে সফল পুঁজি স্থানীয় অলর জাহাজের হারণে ভাঙানোর তীব্রতায় আরো হয় গুণ বাজ্যে। ইন্ডি ঘটনাস্থল পরিদর্শন তাইরে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানাই ইতিমধ্যে তারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই জাহাজ দুনুয়ান সরাবের বিষয়ে জানাইয়ে, কিন্তু বন্দর কর্তৃপক্ষ এখনো ব্যবস্থা নেওয়া হয়। যখন একটা ঘূর্ণিঝড় আসে বাংলাদেশে তখন আমাদের চট্টগ্রাম বন্দরের একটা টাকবোট এবং কয়লাবাহী একটা জাহাজ এসে আমাদের এই বাঁধের পাড়ে এসে আটকে যায়। তো ওই জাহাজটা যত দিন যাচ্ছে তত বাঁধের সন্নিকটে আসতেছে এবং আজকে আমি দেখলাম যে মোটামুটি 20 ফিটের মতো এখন সেটব্যাক আছে। তো এইভাবে চলতে থাকলে এটা যে কোনো সময় বাঁধের উপরে চলে আসতে পারে। আর এই জাহাজ এবং টাকবোট থাকার কারণে স্রোতটা জাহাজে বাড়ি খেয়ে কিন্তু সরাসরি এমব্যাঙ্কমেন্টে এসে পড়তেছে। তো এটা এমব্যাঙ্কমেন্টের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আমরা এটা তখনই অ্যাড্রেস করে সাথে সাথে বন্দর কর্তৃপক্ষকে পত্র প্রদান করেছি, তবে এখন পর্যন্ত বন্দরের পক্ষ থেকে কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি, যা খুবই দুঃখজনক। এটা অতি সত্বর এখান থেকে না সরালে আমাদের এই বেরিবাদ কিন্তু খুবই ঝুঁকির মুখে থাকবে। ইন্ডি জাহাজ দুনুয়ান সম্পর্কে জানতো আমরা কল করি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ উমর ফারুকরে। প্রথমে তিনি জানায় এই বিষয়ে তিনি কিছুই না জানায় এবং হোয়াটসঅ্যাপত তথ্য দিতে হয়। তবে হোয়াটসঅ্যাপত তথ্য দিবের পরও তিনি কোনো রেসপন্স ন করে, এমনকি পরবর্তীতে কল করলেও তিনি তা রিসিভ ন করে। যদিও আনোয়ারা উপকূলত এই জাহাজগিন বিজ্জি প্রায় 3 মাস, কিন্তু বন্দর সচিব এই বিষয়গান সম্পর্কে এখনও ন জানিবের বিষয়গান আশ্চর্যজনকই বটে। ইন্ডি 3 দফা অস্বাভাবিক জোয়ারের পানির উচ্চতা বাড়ি যাওয়ায় পার্কে সমুদ্র সৈকতের ঢেউর আঘাতে অরক্ষিত বেরিবাদত ভাঙন দেখা দিয়ে বাঁয়ফরের ঝাউ গাছ বিদ্যুতের খুঁটি ভাঙে বিচ্ছিন্ন গিয়ে বিদ্যুৎ সংযোগ, এছাড়াও ক্ষয়ক্ষতি হয়ে ব্যাপক আকারে। শুধু উঠান মাঝির ঘাট অংশ নয়, গহিরা সমুদ্র উপকূলত বাইকের ঘাট এলাকাতেও 1 কিলোমিটার অংশে সাগরের তীব্র ভাঙন দেখা দিয়ে আর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেবে দাবি জানিয়ে স্থানীয় সরকার যদি বেন্ডিং হন ভাতে হন ব্যবস্থা না করে তাহলে বেন যাবো তো বাগান থাকা সিঙ্গেল আর পানি পানি হালিয়ে হাম্বা করি হয়তো ব্লক না থাকাতে আছে এই অবস্থা। আমরা স্থানীয় যারা আমরা ব্যবসায়ীর ভিতরে আছি, আমরা জোর দাবি জানাচ্ছি এসিলাইন ইএনও এবং ডিজি মহোদয়ের কাছে আমাদের আবেদন থাকবে অতি শীঘ্রই যেন এখানে একটা বেরিবাদের ব্যবস্থা করা হয়, একটা ব্লকের বাঁধের ব্যবস্থা করা হয়। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গিয়ে সাগরত গভীর নিম্নচাপে জোয়ারের পানি রবিবার বাজ্যে গত 2 দিন উপকূল বেরিবাদ এলাকা জোয়ারের পানি বৃদ্ধি পাইয়ে প্লাবিত হইতে আনোয়ারার বেশ কিছু উপকূলীয় এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই বাইকের ঘাট অংশে প্রায় 2.75 কিলোমিটার আমরা স্থায়ী বেরিবাদ রক্ষার কাজ করব ব্লক দিয়ে। তো অলরেডি ব্লক নির্মাণের কাজ চলমান রয়েছে। এর মধ্যে ব্লকগুলোর কাজ শেষ হতে হতে তো কমপক্ষে আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি মাস লাগবেই। আর এই ওয়েট সিজনে আসলে ওইভাবে কাজ করাও যায় না, অধিকাংশ এলাকায় ইনান্ডেটেড। এই সময়ের মধ্যে আমরা আমাদের এই বাইকেরহাট এলাকায় এমব্যাঙ্কমেন্টের যে অবস্থা, এটাকে কোনোরকমভাবে প্রোটেকশন দেওয়ার জন্য বা টেম্পোরারি কাজ করার জন্য আমরা জিওটিউব দিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং সমুদ্রের সাথে যুদ্ধ করতেছি। আনোয়ারার উপকূলবাসী আশা করে অতি শীঘ্রই বন্দরের ঘুম ভাঙিব এবং এই জাহাজগিনি ইতুন সরাইলে যাব। পাশাপাশি অরক্ষিত এলাকাগিন জুড়ি স্থায়ীভাবে বোয়ানো হইব ফাতরের বেরিবাদ। C+ TV, চট্টগ্রাম।